ছেলে আজকে বলল, "মা টিফিনে এগ রোল বানাও।" তো চল বানিয়ে দিই। ঘরে ময়দাও ছিল না। তো এত সুন্দর আমাদের আজকে আটা এনেছে একদম ময়দার মতন। তা বেশি ময়দার জিনিস খাওয়া কিন্তু একদমই ভালো না। তা চলো আজকে আমি আটা দিয়েই এগ রোল বানাবো। তা রুটি দিয়ে ডিম দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, শসা কুচি সব একদম একসাথে করে মিক্সড করে নিয়েছি। তা রুটির উপরে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিয়ে আর সসও ঘরে বেশি ছিল না, অল্প ছিল। তা হয়ে যাবে আমার। ছেলের জন্যই শুধু বানাবো। তা আমি বানিয়ে নিলাম। তা ছেলেকে বানিয়ে দিয়ে দিলাম। দেখো এগরোলটা কত সুন্দর হয়েছে। তো দেখি ছেলে খেয়ে কি বলে। আরেকটা রুটি বানিয়ে রেখেছে। যদি খেতে চায় তাহলে আরেকটা বানিয়ে দিব। তা ছেলে আজকে ছেলেকে তো বলিই নাই ময়দা মানে আটা দিয়ে আমি এগরোল বানাচ্ছি। তা ছেলে খেয়ে বলল কি, "মা কি টেস্ট হয়েছে! আমাকে আরেকটা এগরোল বানিয়ে দাও।" আর ছেলে বাইরের জিনিস খেতে খুব পছন্দ করে। কিন্তু বাইরের জিনিস কি বলতো? ওটাকে ঘরে বানিয়ে দিতে হবে ওকে। বলে কি, "মা ঘরে বানাও যেমনই হোক তাও খাবার হেলদি হয়।" তো এটা তো ঠিকই। বাইরে কত রকমের তেল মসলা ইউজ করে। তা ঘরে দেখো যেভাবেই হোক খাবার খেলে বা ঘরের খাবার খুবই টেস্টি। তা চলো আরেকটাও ছেলে মানে বায়না করলো আরেকটা খাবো। তো ওই যে আরেকটাও আমি রেডি করছি। তা যাক আমি খাবো না আজকে এগরোল। আমার আজকে এগরোল খেতে ভালো লাগতেছে না। আমি ভাবলাম কি একটু চিড়ে ভাজা করে চা দিয়ে খাবো। তা আমি এখানে চিড়ে ভাজা করার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে ঝাল, ঝাল করে একটু চিড়ে ভাজা করব। আর আমাদের তো গরুর দুধ আনে, গরুর দুধেরই চা খাই আমরা। তা গরুর দুধ দিয়ে একদম বেশি করে ১ কাপ চা বানিয়ে নিব। তা সন্ধ্যাবেলায় আমি চিড়ে ভাজা দিয়ে চা খাবো। চিড়ে ভাজাটা কিন্তু ঝাল, ঝাল হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে। দেখো এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভেজেছি। তা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তা টাটা সবাইকে।